আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার মতো তোমরা এতক্ষণ নিশ্চয়ই টিভিতে চোখ রেখেছিলে। যাই হোক, তোমরা ওয়েবসাইট দেখেছো, যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে 2025-এর ক্যান্ডিডেট, তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখে আমাকে রেজাল্ট জানিয়েও দিয়েছো এবং তোমরা জানিয়েছো তোমাদের রেজাল্ট তোমরা যা আশা করেছিলে যে সাবজেক্টে যেরকম মার্কস সেটা ঠিকঠাকই আছে। আবার অনেকে উচ্ছ্বসিত যে আমি যা আশা করেছিলাম তার চেয়ে বেশি নাম্বার পেয়েছি। দেখো, আমি কিন্তু এটা বলেইছিলাম যে এবছর নাম্বার বাড়তে চলেছে, পাসের হার বাড়তে চলেছে। পাসের হার যে বেড়েছে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজে ঘোষণা করেছেন যে কোভিড ইয়ারে অর্থাৎ 20, 21, 22 এই 3টে সাল বাদ দিলে বিগত 10 বছরে পাসের হার এত বেশি কোনোদিন ছিল না। যেটা পাসের হার সেটা হচ্ছে 91%, অর্থাৎ 100 জনের মধ্যে 91 জনই পাস। গত বছর পাসের হার ছিল 89.89 বা প্রায় 90%। এবছর সেটা বেড়ে হয়েছে 91%। এবং পাসের হারের দিক থেকে যদি দেখি তাহলে পাসের হারে প্রথম হচ্ছে পূর্ব মেদিনীপুরের স্থান। এখানে একটু ডেটা দিয়ে দিই, তারপরে আমি যে কারণে আজকের ভিডিওতে আসা, যে গুরুত্বপূর্ণ খবরগুলোর জন্য, যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যারা নতুন সিলেবাসে তাদের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, সেটা নিয়ে আসব। যাদের নাম্বার বাড়বে বলে মনে করছো তাদের পিপিএস পিপিআর নিয়ে আমাদের সংসদ সভাপতি কি বলেছেন সেটা আসবো। আগে একটু ডেটাটা, বা যারা পরীক্ষায় সফল হয়েছো এবং 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছো সবাইকে শুভকামনা জানাই। তো একটু ডেটাটাতে চোখ রেখে নিই। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ছিল 4,82,948 জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিল 4,73,930 জন। এবং এই যে পরীক্ষা দিয়েছে 4,73,930, তার মধ্যে পাস করেছে 4,30,286 জন। আগের বছর পাসের হার বললাম, এবছর পাসের হার আরো বেশি। এবার পাসের হার কিন্তু ছেলেদের বেশি 92% এবং মেয়েদের মধ্যে পাসের হার 88%। যদিও ক্যান্ডিডেট হিসাবে মেয়েদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। পাসের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর 96%, 95.74% বা প্রায় 96%। 100 জনের 96 জন পাস। তারপরে দ্বিতীয় স্থান উত্তর চব্বিশ পরগনা 93.53%। তারপরে কলকাতার স্থান 93.43%। তারপরে দক্ষিণ চব্বিশ পরগনা ও তারপরে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার স্থান। যে 72 জন প্রথম 10-এ আছো তাদের মধ্যে প্রথম 3 জনের নাম না বললেই নয় আজকের ভিডিওতে। সেই 3 জন 500-র মধ্যে প্রথম যে হয়েছে সে পেয়েছে 497, রূপায়ণ পাল, অনেক অনেক শুভেচ্ছা। তুষার দেবনাথ 496 500-র মধ্যে, অনেক অনেক শুভেচ্ছা। 495 রাজশ্রী অধিকারী। আমি সবার র্যাঙ্ক বলছি না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলি যে তোমরা নিশ্চয়ই টিভিতে মেরিট লিস্ট দেখেছো। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে সৃজিতা ঘোষাল। এরপরে আমি পিপিএস পিপিআর নিয়ে একটু কথা বলি। স্যার এক্ষুনি ঘোষণা করলেন যে আজ মাঝরাত থেকে যারা মনে করছো যে আমাদের নাম্বার তো দেখতে পেয়ে গেছো, যে আমাদের নাম্বার আশানুরূপ হয়নি, তারা কিন্তু আজ মাঝরাত থেকেই পোর্টাল খুলে দেওয়া হবে। তোমরা পিপিএস পিপিআর যেটা তৎকাল সেটা করতে পারো। তার জন্য অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো সমস্ত ব্যাপারটা হবে অনলাইন। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা উনি করেছেন, এবছর যারা অকৃতকার্য হলে তারা যদি ইচ্ছা করো তাহলে এই সেমিস্টার পদ্ধতিতে মাইগ্রেট করতে পারো। অর্থাৎ নতুন যে পরীক্ষা পদ্ধতি, এতে কতটা তোমাদের সুবিধা হবে জানি না, কারণ নতুন পরীক্ষা পদ্ধতিতে আমাদের যারা থার্ড সেমের স্টুডেন্ট তারা ফার্স্ট সেম দিয়েছে, তোমরা একেবারেই নতুন। যাই হোক, সংসদ থেকে এটা জানানো হয়েছে যে ইচ্ছা করলে এই যে পুরানো ক্যান্ডিডেট মানে যারা ফেল করলো বা অকৃতকার্য হলো তারা কিন্তু সুইচ করতে পারে নতুন যে সিস্টেম, অর্থাৎ তোমাদের থার্ড সেম এবং ফোর্থ সেম অর্থাৎ সেমিস্টার সিস্টেমে। আরেকটি ঘোষণা উনি করেছেন, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বরের 8 তারিখে। তাই একদম আর সময় নষ্ট নয়, উনি একদম ডেট ফিক্স করে জানিয়ে দিয়েছেন যে থার্ড সেমিস্টার শুরু হবে 8 সেপ্টেম্বর 2025, শেষ হবে 22 সেপ্টেম্বর 2025।
থার্ড সেম এবং ফোর্থ সেমেরও ডেট জানিয়ে দিয়েছেন। ফোর্থ সেম শুরু হবে 12ই ফেব্রুয়ারি, ফোর্থ সেম শেষ হবে 27শে ফেব্রুয়ারি। একদম বিগ ব্রেকিং নিউজ যাকে বলে তোমাদের জন্য। আমি বারবার তোমাদের মনে হবে যে আমি ভয় দেখাচ্ছি, একদমই ভয় দেখাচ্ছি না, শুধুমাত্র সচেতন করার জন্যই এটুকু বলা। দেখো, তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেভাবে নাম্বার উঠেছিল, সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা নাম্বার একদম যাকে বলে হতাশ। ফলে তোমরা নিজেদেরকে তৈরি করো থার্ড সেমের জন্য, এবং থার্ড সেম শেষ করে ফোর্থ সেমের জন্য দুটোরই কিন্তু দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। উনি টাইমও জানিয়ে দিয়েছেন। যদি আমি নোটিফিকেশনটা সরকারিভাবে বিজ্ঞপ্তিটা পাই, তোমাদেরকে নোটিফিকেশনটা স্ক্রিনে দেখাতে পারবো। যাই হোক, মৌখিক উনি যেটা ঘোষণা করলেন আমি সেটা আবারও জানাচ্ছি। থার্ড সেমিস্টার শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর 2025, শেষ হচ্ছে 22শে সেপ্টেম্বর। দেখো, একদম মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকই বলতে পারো। গ্রীষ্মের ছুটি খুললে, জুন মাসে গ্রীষ্মের ছুটি খুলবে যখন, জুলাই আগস্ট 2 মাস পাবে হাতে। এরপরে তোমাদের ফোর্থ সেম 12ই ফেব্রুয়ারি শুরু হবে ফোর্থ সেম। 12ই ফেব্রুয়ারি কিন্তু মাধ্যমিক শেষ হচ্ছে, মানে মাধ্যমিকের অপশনাল সাবজেক্ট থাকছে ওই দিন। এবং ফোর্থ সেম শেষ হবে 27শে ফেব্রুয়ারি। এটা 2026 সালের 12ই ফেব্রুয়ারি শুরু, 27শে ফেব্রুয়ারি শেষ। এবং তোমাদের রেজাল্টটা, অর্থাৎ যারা 2026-এর এইচএস এর রেজাল্ট, এই থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোর মার্কসের একসাথে ক্যালকুলেট করে। ফলে এখনই সাবধান হয়ে যাও, পড়াশুনো সেভাবেই শুরু করো। আবারও সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আমি যে এই খবরটা দিলাম, এই খবরটা কিন্তু জাস্ট আমি টিভিতে ঘোষণা দেখলাম, দেখে করলাম। তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে জানাতে চাও, এক্ষুনি এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে যায়। টাটা।